গরিবের ঘরে আজ হচ্ছে রাইস আর মাংস। তো মাটির উনুনে গরিব মতে কীরমভাবে রাইস হচ্ছে সবটা আজকে তোমাদের আমি দেখাবো। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো। আর তোমাদের সবাইকে জানাই আমার সুজাতার স্বপ্ন পরিবারে অনেক স্বাগত। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছো অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে দেখো, দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করো যে কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি নতুন বন্ধু হয়ে থাকো। তো দেখো সবই অল্প অল্প জিনিস। আর মাটির উনানে ভাতের জল চাপিয়ে দিয়েছি, চালটাও ওদিকে ভেজানো আছে। আর 4টে এলাচ টুকরো আমি দিয়ে দিলাম জলের মধ্যে। এবার আমি দিয়ে দেব চালটা তুলে। চালটা প্রায় 2 ঘন্টার মতো ভেজানো ছিল, তো অত ভেজাতেও লাগে না, আমার একটু ভেজানো হয়ে গেছে। চালটা সিদ্ধ করতে দিয়ে দেব। আসল কথা কি বলো তো, গরিব হলেও 5 দিনের একদিন ইচ্ছা যায় যে ভালো কিছু করে খাই, তো বা ছেলেটাকে খাওয়াই। আমার যা কিছু সবই ওই ছেলের জন্য। এই যে চ্যানেল খোলা, এটাও ছেলের জন্যই চ্যানেল খোলা। তোমাদের আমি আগের ভিডিওয় বলেছি যে আমার ছেলের লেখাপড়া করানোর জন্য যদি একটু ইনকাম হয় এই চ্যানেলটা থেকে, তাহলে আমি খুবই উপকৃত হব। তো যাই হোক, আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর ভাতটা আমার এখানে হয়েও গেছে। তো তোমাদের তো আর পুরো ভিডিওটা জুড়ে দেখাতে পারবো না, তাই ভাতটা হয়ে যাওয়ার সময় তোমাদের আবার একবার দেখিয়ে নিলাম। তো চলো দেখো ভিডিওটা। আর যে কথা বলছিলাম, ছেলের একটু লেখাপড়া করানোর জন্য, আমার ছেলের লেখাপড়ায় ভালো, কিন্তু আমাদের অর্থ সেরকম নেই। তো যে ওকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব, যার জন্য আমার এই চ্যানেলটা খোলা। যদি এখান থেকে কিছু ইনকাম হয় আমার খুবই উপকার হবে, তাই আমি এই ভিডিওগুলো করি। খুবই মানে কি বলবো, কষ্টের মধ্যে করি। এই একটাই ফোন, ওই জন্য ডেলি ভিডিও দিতে পারি না, ছেলে একটু পড়ে। আর দেখো আমি এখন কড়াই বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এর মধ্যে কাজু কিশমিশটা ভেজে নেব, একটু গোটা গরম মশলা ফোড়ন দেব, দিয়ে কাজু কিশমিশটা হালকা নেড়ে নেব। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি যে সবজিগুলো ভেজেছিলাম সেই ভিডিওটা জানি না কোথায় কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে সমস্ত কিছু। গাজর, বিনস আর ভেজেছিলাম। আর মটরটা হালকা ভাপ দিয়ে নিয়েছি, ওই যে মটরশুঁটিটা, ওটা হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর উনানটা এত জ্বলে গেছে যে জোরদার জ্বলেছে। তো যাই হোক, সবটাই তোমরা দেখতে পাচ্ছ। আর এর মাঝে দেখো আমার সমস্ত কিছু হয়ে গেছে। এবারে করে নেব মিক্সড। আর ওদিকে আমি বসিয়েছি মাংস, তো সেটা তোমাদের দেখানো হয়নি। কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। খুবই অল্প সামান্য জিনিসে আমি কিন্তু রাইসটা করছি। আর সমস্ত কিছু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি কি বলো তো, সমস্ত কিছু ভেজে রাখা সবজি, মটরশুঁটি, আর দিচ্ছি ওই ধনে জিরে শুকনো কলায় ভেজে রাখা, ভেজে গুঁড়ো করা সেই গুঁড়ো। আর হচ্ছে দিচ্ছি গরম মশলা, এই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আর ঘি ভাজা যে ইয়েটা ছিল তোমার, গোটা গরম মশলা আর কাজু কিশমিশ ছিল, তো সেটাও ভেজে নিয়েছি। আর হালকা গরম আছে বা যাই কিছু, আমি একটু এই হাতাটা দিয়ে নেড়ে নিচ্ছি। তো আমার এখন রেডি হয়ে গেছে। এখন এখানে খেতে বসে গেছি সবাই। তো খেতে বসেছি বাবা ছেলেকে দিয়ে দিয়েছি, আমি এখনও খেতে বসিনি। আর কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে নিলাম। একটু চাটনি করেছি, আর মাংস করেছি, আর রাইস করেছি। তো এটাই আজকের মেনু। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।